তাহলে যে জীবটা তোমার ক্ষতে পড়ে যাবে, রুক্ত হয়ে যাবে। কি বলি মাগো, মিথ্যের ছলনায় থাকা তোমাদের ভিতরে সংসারে এখনো যে সত্য মরে যায়নি, মুছে যায়নি সন্তানের মায়ের প্রেম ভালোবাসা। তোমার ওই নোংরা দৃষ্টিতে যেটা একটা বিচার হিসেবে ধরা পড়েছে, সেটা আসলে প্রেম, মায়া, মমতা। সম্পর্ক বুঝি তোর এই মায়ের সভাপতিকে তুই একবার মারা পাঠিয়ে দিয়েছিস। তোমার আমার সম্পর্ক ওই চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক বৌদি। তবু ওই মিথ্যার বিনিয়ে একবার করে তুমি বলো বৌদি, বলো তোমার আমার সম্পর্ক মা ছেলে মধুর সম্পর্ক। বলো বৌদি, বলো। তোমার কথাগুলো যেমন সত্যি ঠাকুর পাও, ওই কথাগুলো যে অস্বীকার করা যায় না। তুমি কি বলছো বৌদি? আরে বাবা, সত্য যে আজকে আছে, তোর বাবা হয়ে গেছে, আর মিথ্যা চোরের গাইছে গান। তুমি বিশ্বাস করো বাবা, আমি যে লম্পট নই, আমি যে তোমার আদর্শে গড়া সন্তান। আমি যে কখনো অন্যায় করতে পারি না বাবা, আমি যে কখনো অন্যায় করতে পারি না। আমি জানি রে বাবা, আমি জানি বৌমা নিষ্কলঙ্ক, তোমার সম্পূর্ণ নির্দোষ। কিন্তু এ কথা আমি মনে মনে জানলেও এই সমাজ জগতের সংসারে এ কথা কেউ মেনে নেবে না বাবা। তাই আমি তোকে অনুরোধ করছি বাবা, তুই শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাবা কোনদিনই নয়, সে পাগলার আদর্শ বধূ। তুমি চুপ করা প্রশ্ন, ওই হালমুখীকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি আমার নতুন করে সইবেলা নিয়ে নেবো। মিথ্যে শব্দের জালে জড়িয়ে তুমি আমাদের অনেক কাঁদিয়েছো মা, তাই আজ তোমার ওই ভয়ঙ্কর সত্যকে রূপায়ে মারিয়ে দিয়ে আজ আমি সীতাকে বাড়ি থেকে নিয়ে যাবো। তুই ঠিক বলেছিস সৈবাল, আজকে তুই আমার আদর্শ সন্তানের মতো কথা বলেছিস সৈবাল। তাই নিয়ে যা সইবেল, ছোট ভাইয়ের উচ্ছিষ্টা তুই যখন ওই কালমুখীকে নিয়ে কি বললে মা?